এগ টোস্ট আজকাল অনেক রকমভাবে হয়, বিভিন্ন রকমভাবে বিভিন্ন নকশা করে ব্রেডটাকে বিভিন্ন নকশা করে কেটে এগ টোস্ট হয়। তো আজকে আমি ব্রেডটা কাটবো ঠিকই, কেটে পিস করে এগ টোস্ট করবো। সেটাতে এগ তো ভাজা হবে, কিন্তু আমি পাউরুটিটা ভাজবো না। পাউরুটিটা না ভেজে ওপর থেকে দিয়ে কিরমভাবে একটু হেলদিভাবে করা যায়। ডিমটা যাও বা ভাজা খাওয়া যায়, কিন্তু ব্রেডটা ভেজে খেলে সেটা আবার একটু আনহেলদি হয়ে যায়। তো সেটা না ভেজে কিভাবে হয়, চলো আজকে এরকমভাবে তৈরি করে তোমাদের দেখাই। এটা সকালের জলখাবারেও খাওয়া যাবে, সন্ধেবেলা তো খাওয়া যাবেই। আমার সমস্ত বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের আমি ছোট্ট একটু ভিডিও তৈরি করছি। স্ন্যাক্স, জলখাবার বা এগ টোস্ট বলো, ডিম পাউরুটি বলো, খুব সাধারণ ঘরোয়াভাবে আমি তৈরি করছি। তাহলে কুমকুমের রান্নায় আজ থাকছে হেলদি এগ টোস্ট। কুমকুমের রান্নায় আজ থাকছে হেলদি এগ টোস্ট। এক পিস মাত্র ব্রেড নিয়েছি, সেটাকে আমি কয়েকটা সমানভাবে টুকরো করে নিচ্ছি। কটা টুকরো করছি, কিভাবে করছি তোমরা দেখতে পাচ্ছ। এবার পেঁয়াজ ছোট্ট ছোট্ট টুকরো করে নিচ্ছি। টুকরোটা ছোট ছোট হবে, লম্বা টুকরো করে তারপর আড়ের দিকে ঘুরিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এর সাথে নিয়ে নেব একটু কাঁচা লঙ্কা, আমি কাঁচি দিয়ে কুচিয়ে নেব, আর নেব টমেটো। সবই ছোট ছোট টুকরো করে কেটে নেব। কম বয়সী নতুন রান্না শিখছে নতুন রাঁধুনিরা এরমভাবে এগ টোস্ট তৈরি করাটা দেখে নিতে পারো, তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে। আজকে নতুন যে বা যারা আমার রান্না দেখতে পেলে তাদের অনুরোধ করব আমার রান্নাগুলো প্রতিদিন দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে, যাতে আমি রান্না দিলেই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। কুচিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। কুকিং প্যান বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য, আর নিয়েছি একটা মাত্র ডিম। একটা স্লাইস ব্রেড নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর একটু সিদ্ধ আলু নিয়েছি। এবারে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল কেউ না খেলে সর্ষের তেলেও খেতে পারো। দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা, দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করলাম। করে এই পেঁয়াজের ওপরেই আমি একটু টমেটো দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা আমি পরে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দেব একটু লবণ, আর আলু সিদ্ধটা আমি এখন দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধটা একটু আগেই দিলাম, যাতে আলুগুলো টমেটোর সাথে বা পেঁয়াজের সাথে একটু আটকে আটকে যায়। এবারে দিচ্ছি ম্যাগি মশলা। এই এগ টোস্টটায় ম্যাগি মশলাটা কিন্তু একটা দারুণ স্বাদ আনবে।
এবারে আমি কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করে নেব। আর ডিমটাও আমি ফেটিয়ে রাখছি, একটু সামান্য লবণ দিয়ে আমি ডিমটা ফেটিয়েছি। এবার পাউরুটির টুকরোগুলো ঠিক ওই রকম সমানভাবেই আমি সাজিয়ে নিচ্ছি। পাউরুটির টুকরোগুলো কিন্তু আলু টমেটোর সাথে কিন্তু আটকে আটকে যাবে। এবার ফেটানো ডিমটা আমি চারদিক দিয়ে ছড়িয়ে দেব। আমি পাউরুটির ওপরে কিন্তু দেব না, আমি ফাঁকগুলোতে যাতে ডিমটা যায় সাইডেও দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ একটু চাপা দিয়ে রেখে দেব। দেখো ঢাকাটা খুললাম, আমাকে কিন্তু এটা উল্টে দিতে হলো না, তার কারণ ওপরে তো ডিমের কিছু নেই, নিচের ডিমটা ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে। আর ওপর থেকে আমি একটু শুধু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তাহলে আজকের এই চটজলদি হেলদি এগ টোস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো। যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আর বাড়িতে বাচ্চাদের বা অন্যান্যদের এই এগ টোস্টটা করে খাওয়াও, দেখো খুব নরম আর ভীষণ ভালো খেতে লাগবে। বেশি তেলও নেই এতে, খুব অল্প তেল দিয়ে কিন্তু এই এগ টোস্টটা হয়ে যায়, যেহেতু পাউরুটিটা কিন্তু কোনো রকমভাবেই ফ্রাই হচ্ছে না। চলো এবার আজকের মতো ভিডিওটা শেষ করি। পরের দিন বা পরের বার আবার মুখরোচক কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজের খেয়াল রেখো এবং বাড়ির প্রতিটা সদস্যের প্রতি খেয়াল রেখো যতটা সম্ভব। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলে তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। দাঁড়া একটু চুপ কর।